বদলে যাচ্ছে বাংলাদেশি কৃষি। জনসংখ্যা বৃদ্ধির ফলে সীমিত হচ্ছে জমি, বাড়ছে মানুষের চাহিদা। এই বাস্তবতায় কৃষকের সামনে নতুন সম্ভাবনার নাম আন্তঃফসল চাষ পদ্ধতি বা একই জমিতে একাধিক ফসলের সমন্বিত আবাদ। আন্তঃফসল চাষ পদ্ধতি শুধু উৎপাদনই বাড়ায় না, বাড়ায় কৃষকের আয়, কমায় ঝুঁকি এবং নিশ্চিত করে টেকসই কৃষির ভবিষ্যৎ। পিকেএসএফ ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় যশোরে আন্তঃফসল চাষ পদ্ধতিতে স্মার্ট প্রকল্পের মাধ্যমে কৃষকদের সোলার প্যানেল স্থাপন ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশন। রিপোর্ট মনির হোসেনের, ক্যামেরায় ছিলেন বুলবুল আহমেদ। গন্তব্য যশোরের বাগাড়পাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রাম। যেতে যেতেই রাস্তার পাশেই দেখা মিলল বিশাল শাকসবজির সবুজ মাঠ। সারি সারি সবুজ শাকসবজির ক্ষেতে কৃষক ব্যস্ত জমির পরিচর্যায়, কেউ আবার সবজি তোলায়। প্রতিটি সারিতে একই সময় সাথী ফসল হিসেবে 4 থেকে 5টি শাকসবজি উৎপাদিত হচ্ছে। মিষ্টি কুমড়া, মেটে আলু, কাঁচামরিচ, হলুদ, কচু, ওল, বরবটি, টমেটো, বেগুন, করলা, বিটরুট, তরমুজ, গ্রীষ্মকালীন মূলা, পুঁইশাক, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি, লাল শাক ও সবুজ শাকসবজির মতো একই জমিতে বছরে প্রায় 15 থেকে 16টি শাকসবজি উৎপাদিত হচ্ছে। একসাথে একাধিক সবজি চাষের কারণে উৎপাদন যেমন কমে না, তেমনি বাড়তি দামও পান কৃষকরা। প্রথমে তরমুজ দিয়েছিলাম, জাল লাগানো আছে, কিছু বেগুন লাগানো আছে, মেটালু লাগানো আছে, মিষ্টি কুমড়া লাগানো আছে, সাথে পুঁই শাকও কিছু আছে, আবার ক্ষীরেও লাগাচ্ছে এখন, তারপরে লাউ লাগানো আছে কিছু। লাখ দেড়েকটা ব্যয় যায়, এই তো লাখ 3টা বেচতে পারি। রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক ও জৈব সার, পোকামাকড় দমনে নানা প্রযুক্তির ব্যবহার, সৌরবিদ্যুতের সাহায্যে সময়মতো জমিতে পানি দেওয়ার ফলে কম খরচে বিষমুক্ত শাকসবজি উৎপাদন করছেন কৃষকরা। মাছলিং গেছে, তারপরে তাবিজ কৈটো, তারপরে যে জৈব সার, কেঁচোর সার, এই দুটো আছে, যার একটা ওষুধ দিয়ে আমরা এটা তৈরি করে মাছলিংয়ের তলে দিয়ে আমরা চাষ করেছি। ওতে সার আমাদের কম লাগে। আগে অনেক সার, আগে দেখা যেত যে এই জমিটায় তো দেখা গেলো যে 2 বস্তা টিএসপি, 1 বস্তা ইউরিয়া, তারপর পটাশ, তারপরে আপনার এরকম অনেক সার। এখন অত আমরা খাটাইনি। এখন এই জৈব সারের জন্য আমাকে সারের সংখ্যা মেলা কম লাগে। আমাদের এই সেচ পাম্পটা, সৌর বিদ্যুৎ পরিচালিত যে পাম্পটা, এটা আসার পর টাকাই লাগতেছে না। আরও বরঞ্চ আমরা যদি সাইডে পানি বেশি 100 টাকা ঘন্টা, এখন ওর থেকেও কিছু আসে। বর্তমানে 8 জন কৃষক 12 বিঘা জমিতে আন্তঃফসল চাষ করছেন। বিট পদ্ধতিতে সবজি চাষ, নতুন জাতের সবজি বীজ সরবরাহ ও কৃষি প্রযুক্তি হস্তান্তর, কৃষকদের প্রশিক্ষণ দেওয়া ও সৌরবিদ্যুৎ স্থাপনে আর্থিক সহায়তা দিয়েছে স্মার্ট প্রকল্প। ফুয়েলকে পুরা রিপ্লেস করার জন্য সৌরশক্তি চালিত বিভিন্ন ধরনের পাম্প ব্যবহার করছি। সবজি বা সবজির পাতার ক্ষতি করে, এগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা আরও বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক উৎপাদন এবং এই অঞ্চলে সম্প্রসারণের চেষ্টা করছি। এই পদ্ধতিতে চাষাবাদে একটি ফসল যখন বাড়ে, তখন তার ফাঁকা স্থান ও অব্যবহৃত সম্পদ কাজে লাগিয়ে আরেকটি ফসল উৎপাদন করা হয়। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। একটা সবজির মাটির বিভিন্ন লেয়ারে বিভিন্ন রকম সার থাকে, বিভিন্ন ফসল বিভিন্ন রকম সার টানে। তাহলে আমরা এটা খুব সায়েন্টিফিক্যালি এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে এই লেয়ারগুলো আমরা ঠিক করেছি। তাকে আমরা দেখাই দিচ্ছি যে কোন ফসলটা কোন জায়গায় লাগাইতে হয়। একই সাথে 3টা ফসল হচ্ছে, কিন্তু সারের সমস্যা হচ্ছে না। আর এইভাবে যদি আমরা অনলি 20% জমি 3 গুণ করতে পারি, তাহলে আমার 60% জমি উপযোগিতা বেড়ে যাবে। এক ফসলের উপর নির্ভরশীলতা কৃষককে ঝুঁকির মুখে ফেলে। কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো বাজার দরে ওঠানামা। একটি ফসল নষ্ট হলে পুরো মৌসুমের পরিশ্রম ব্যর্থ হতে পারে। আন্তঃফসল চাষ সেই ঝুঁকি কমায়। জলবায়ু পরিবর্তন, জমির সংকোচন এবং উৎপাদন ব্যয়ের এই সময়ে আন্তঃফসল চাষ হতে পারে বাংলাদেশের কৃষির অন্যতম কার্যকর সমাধান। আমাদের অনেকেরই ধারণা যে একটি জমিতে একই সাথে 2, 3 বা 4টি শাকসবজি একসাথে উৎপাদিত হয়। কিন্তু আপনি জেনে অবাক হবেন, আমি যে প্রকল্পে দাঁড়িয়ে আছি, এখানে বছরে 15টি শাকসবজি উৎপাদিত হয়। এই মুহূর্তে এই প্রকল্পে 4 থেকে 5টি শাকসবজি একসাথে উৎপাদিত হচ্ছে। এই আন্তঃকৃষি পদ্ধতি যশোরের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া গেলে সারা বাংলাদেশের কৃষকরাও উপকৃত হবে। আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি সারা দেশের মানুষ পাবে বিষমুক্ত শাকসবজি। মনির হোসেন, বাংলাদেশ টেলিভিশন, যশোর।